ইডি দপ্তরে শেখ শাহজাহানের আইনজীবী আজকে গিয়েছিল সকাল 10টা নাগাদ। আগামীকাল কোর্ট খুললে আইনের দ্বারস্থ হবে বলে জানান। কিছু আইনি জটিলতা আছে বলে তিনি সামনে আসছেন না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ তিনি নন। সাত সকালে বিনা নোটিশে শেখ শাহজাহানের বাড়িতে এসে তালা ভাঙতে গিয়েছিল। ভেবেছিল গুন্ডারা এসেছিল, তাই মানুষ জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে। ইডি নোটিশ দিলে তদন্তে সাহায্য করবে শেখ শাহজাহান, বললেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ইডি তো জানে না শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান জননেতা, মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং এত পপুলার মানুষ যে সাধারণ মানুষ তার ঘর তালা ভাঙতে গেছে, ইডি তাতেও অশান্তি তৈরি করে ফেলেছে। তো মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে। তার ভাইও আজকে প্রেস বিবৃতি করছে। ইতিমধ্যে তার আইনজীবীরা আমাদের ইডি দপ্তরে বা হাইকোর্টে তারা যাচ্ছে, তারা মোটামুটি তাদের মোকাবিলা করার জন্য। ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা, এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প। লুক আউট নোটিশ জারি করা হয়েছে। যে লোকটা বাড়িতেই আছে, এলাকায় আছে, এলাকা ছেড়ে যায়নি, তার নামে লুক আউট নোটিশ জারি করছে। এই হচ্ছে ইডির আচার আচরণ। দেখুন, আমরা মাটির রাজনীতি করি। শেখ শাহজাহান ভাই সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে, হাওয়ায় উড়ে রাজনীতি করে না। মাটি ছেড়ে কেউ যাবে না, এক পাও এক চিলতে জায়গাও বিজেপির থাকবে না। সন্দেশখালীর মাটিতে বিজেপির কোনো স্থান নেই, কারণ আমরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে মিশে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নটা করেছি। ফলে ইডি যাই বলুক, সিবিআই যাই বলুক, আর বিজেপি যাই বলুক, শুভেন্দু যাই বলুক, আমরা মাটি ছেড়ে কেউ নড়বো না। এটা তৃণমূলের লোকরাই গণ্ডগোল করতে, এমন তো নয়। সেখানে অনেক মহিলারা ছিল, পাড়ার মানুষ ছিল, যারা ভয় পেয়েছে, আতঙ্কিত হয়ে গাড়ি ভাঙচুর হয়েছে, মানুষের ওপর ইডির অফিসারদের ওপর হামলা হয়, সেটা দুঃখজনক। কিন্তু সাধারণ মানুষ, পাড়ার মহিলারা তারা যদি এগিয়ে আসে, সেটা তো দলের ব্যাপার নেই, তৃণমূল কংগ্রেসের ব্যাপার নেই। এখানে যে তৃণমূল কংগ্রেস ফ্ল্যাগ নিয়ে বা দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে মারপিট করতে গেছে, এটা বিষয় নেই। মানুষ বিভ্রান্ত হয়েছে, ভোরবেলায় কারো তালা ভাঙলে যেটা হয় ঠিক সেরকমই হয়েছে। ইডির বোঝা উচিত ছিল যে লোকাল প্রশাসনকেও তারা জানাচ্ছে না, যারা আইন শৃঙ্খলার দায়িত্ব তাদেরকেও নিচ্ছে না, তাহলে এরকম ঘটনা ঘটবেই না। ইডি আসলে দেখুন, ইডি যদি আসে আবার নিশ্চয়ই আমরা শেখ শাহজাহান ভাইকে একবার বললেই তো তিনি থাকতেন, তিনি কথা বলতেন, তিনি বাড়িতেও ছিলেন না শুনছি। তো ইডি এলে নিশ্চয়ই তারা তাদের প্রক্রিয়া করবে। এটা সাধারণ মানুষ করে ফেলেছে, এটা তো আর কোনো তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ কিছু না, এটা সাধারণ মানুষের একটা বিক্ষোভ বা ক্ষোভ বলা যেতে পারে। দেখুন, একটা দলের নেতা তার দায়বদ্ধতা আছে। যখন একটা সাধারণত একটা ঘটনা ঘটে, তারপরে তার দলীয় নির্দেশ, দলের যারা তৃণমূল কংগ্রেস করে, দলের কর্মী, তাদেরকে সংঘবদ্ধ এবং একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়া বা তাদের পাশে থাকার বার্তা দিয়েছে। আমরাও সবাই বার্তা দিচ্ছি যে ইডি ফিডি কিছু ব্যাপার নেই। একমাত্র নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র তিনি বাংলার রক্ষাকর্তা, তিনি সব, তার আদর্শকে নিয়েই আমরা রাজনীতিটা করি। এখানে ইডি ফিডি দেখে ভয় দেখিয়ে লাভ নেই। পুলিশ তাকে তিনি আমাদের সঙ্গেও কথা বলছেন না, কারণ তিনি একটা এত দায়িত্বভার গ্রহণ করেছেন, জেলার কর্মাধ্যক্ষ, সন্দেশখালী এক ব্লকের সভাপতি। ফলে তার অনেক দায়িত্বপূর্ণ কাজ আছে। ফলে হয়তো তিনি কৌশলী হয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য চুপচাপ আছেন, হয়তো সম্মুখে আসছেন না, কিন্তু দেখা গেল তার উকিল, তার অ্যাডভোকেট, তারা কিন্তু সেটা গ্রহণ করছে।